এখন বাজে রাত 3:10। উল্টো দিকে রাস্তা দিয়ে এসছি এই ডাইভারশনে, এসে আবার আমাদের মিশতে হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এই উল্টো দিকে রাস্তা দিয়ে এসছি, দেখাচ্ছি। এগুলো রাত 3টের সময় পেট্রোল পাম্পের চিত্র, সব দাঁড়িয়ে পড়েছি। আমিও দাঁড়িয়ে আছি, লোকের লাইন দিয়ে বাথরুমে দাঁড়িয়ে আছে। রাত 3টে, রাত 4টে, এখন আমরা জ্যামে ফেসে আছি। এই যে দোতলা, গাড়ির ভেতরে দোতলা বানিয়ে লোকজন যাচ্ছে, দেখার মতন। সামনে গাড়ি, পেছনে গাড়ি, চারিদিকে গাড়ি। টোল গেটের অবস্থা, শাসারাম টোল প্লাজা। এই হলো জ্যাম। এদিকে রং সাইডে সব গাড়ি ঢুকে গেছে তোমার পায়ের কাছে, আর এই আমরা রাইট সাইডে পরে সবই যে রং রুটে ঢুকে চলে এসেছে, দিয়ে আসছে। এটা হলো কুম্ভ স্পেশাল নিয়ম, সবাই ঢুকছে রং রুট, নাথিং স্পেশাল। আমার সামনে চলে এসেছে অল রং রুট। এই যে রং রুট এরা ঢুকে এসেছে, এরা এবার টোল পেরোতে পারছে না, এবার এরা ওই লাইনে ঢোকার চেষ্টা করছে। এই দোকানপাট আছে, কিন্তু আমার মনে হয় না খুব যে বিক্রি বাটা হচ্ছে। এটা ইটসেলফ কুম্ভ মেলা, কিন্তু এখান থেকে এখনো 232 কিলোমিটার বাকি আছে কুম্ভ, এবং 5 ঘন্টার ডিস্টেন্সে। তাতেই অবস্থা, এইসব রং রুট, এটা কিন্তু হাইওয়ে। জ্যামে পড়লাম, এই জ্যামটা 11টা থেকে লেগে আছে, এখনো উল্টো দিকে গাড়ি আসেনি। এর সামনে উল্টো দিকে গাড়ি আসছে, বলা যাচ্ছে না। এখন তো শুধু আমরা জ্যাম আর জ্যামই দেখে গেলাম ভিডিওতে, ওই জন্য এতক্ষণে যে গাড়ি চলছে। এখন আমরা আরো 5-5.5 ঘন্টা রাস্তার মধ্যে 4 ঘন্টা যে বাকি আছে, অর্থাৎ 1.5 ঘন্টার রাস্তা আসতে আমাদের রাত 3টে থেকে এখন বাজে 7:30, 4.5 ঘন্টা টাইম লেগেছে। বেনারস গঙ্গা পেরোতে গিয়ে এই হচ্ছে জ্যাম। আবারও বেশ অনেকক্ষণ পরে শুধু ধুধু প্রান্তরের মধ্যে গাড়ি, মানে ব্রিজের গায়ে গাড়ি। এই বহুক্ষণ পরে দেখলাম রামনগর এইসব নামে, এই যে দোতলা, আমি দোতলা মেটাডোর, কুম্ভ জোগাড় এগুলো। আর আমরা প্রথম প্রয়াগরাজ নামটা দেখতে পেলাম এই বেনারসে ঢুকতে গিয়ে, রামনগর, প্রয়াগরাজ, কানপুর, এই দোতলা মেটাডোর। বারাণসী, সোজা বারাণসী, আমরা সোজা বারাণসী যাব। বারাণসী গঙ্গা পেরিয়ে বারাণসী এন্টার করলাম। এই হচ্ছে বাথরুম। সরকার সবই বন্দোবস্ত করেছে, কিন্তু কিছুই খোলা নেই। এই লোকজন বাইরে ইয়ে করছে, ওপেন, বিশ্রী গন্ধ। এই টোল বুথ পেরিয়ে তারপরে একটু এগিয়ে আমরা জল খাবারের জন্য দাঁড়ালাম। প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, শেষ পরে জল খাওয়ার আমরা সারলাম। এগুলো প্রয়াগরাজ ঢুকতে বিশাল জ্যাম, নর্মাল কোনো জ্যাম নয়, বিশাল জ্যাম, কিছুই নেই। ঢুকে গেছি, লম্বা জ্যাম পেরিয়ে যেতে হবে, শহরের ভেতর ঢুকতে হবে। এই যে বাসে এতগুলো লোক, সব যাচ্ছে প্রয়াগরাজ সঙ্গমে স্নান করতে। এখন দাঁড়িয়ে আছি, এই সঙ্গমের দিকে যাব।
বিশাল জ্যাম, 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি, আর এদিকে খালি, কেউ ফিরছে না এখন, ফেরার লোক সব সকাল। বাইকওয়ালা গ্রামের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, এরকম গ্রাম, ও আমাদের নিয়ে যাবে ওর বাড়িতে গাড়ি রেখে, তো গরু ছাগল সবই ঘুরছে। কুম্ভ দেখতে এসে আমরা গ্রামের এই যে সর্ষে ক্ষেত, গ্রামের ক্ষেত খেতে ঘুরে বেড়াচ্ছি, কেননা কোনো হাইওয়ে দিয়ে যেতে পারছি না। শেষ পর্যন্ত এক লোকাল লোককে বললাম, সে তার দোকান বন্ধ করে আমাদের নিয়ে যাবে, তার বিনিময়ে পয়সা নেবে। একজন গাড়িওয়ালার সাথে দেখা হলো, বললো রেট 2000 টাকা, যাই না কত রেট কি নেয় দেখা যায়। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, পুরো ধুলো ভর্তি। উফ, আর এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে, এই আমাদের আজকে কমফোর্ট ভরসা লোকাল লোক, এর বাড়িতে আমরা গাড়ি রাখবো, রেখে নিয়ে যাবো। আস্তে সামনে দেখ, সামনে দেখ, ভিডিওটা সামনে দেখ। পুরো ধুলোয় ভর্তি এবং যেখানে যেখানে বিশাল বিশাল এবড়ে খেবড়ে। কত দূর হবে? হচ্ছে 4x4 গাড়িগুলো এইভাবে আসছে, লোকটা গ্রামে নিয়ে এসছে, লোকটার বাড়ি পুলিশ অর্ধেক রাস্তা দিয়ে বন্ধ করে দিয়েছে, ঢুকতে দিচ্ছিল না আবারও, মানে রাস্তা, মানে এখানকার লোকে এখানে ঢুকতে পারবে না, এরকম অবস্থা। সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, সুন্দর। প্রয়াগরাজে স্নান না করেই মজা পেয়ে গেছে। এটা বেসিক্যালি একটা গ্রাম, প্রয়াগরাজটা ফুল গ্রাম, এখনো শহরেও পরিণত হয়নি, শহর তো দূরের কথা। কি সুন্দর পুরো গ্রামের বাড়ি, আমাদের দিলীপ বিশ্বকর্মা, ওর নিজেরও একটা গাড়ি আছে, ও একটা কাপড়ের দোকানও আছে। হ্যালো, হাই। দিলীপ পুজো দিয়েছে, সে মাতা রানীর ভক্ত বলল। सो रही है क्या फिर से? नहीं सृष्टि, ये देखो अंकल जी। हेलो, हाय। अरे एक बार तो हंस दे। দিলীপ দাদের বাড়ি থেকে প্রয়াগরাজের সঙ্গমের স্থান মাত্র 14 থেকে 15 কিলোমিটার। দিলীপ দা আমাকে বাইকে করে স্নানের জন্য নিয়ে গেল, কিন্তু যেখানেই যাচ্ছি সেখানেই হয় বাইরের গাড়ি জ্যামে লেগে পড়ে আছে, কেননা অর্ধেক জায়গা বন্ধ। অ্যাকচুয়ালি বাইরের গাড়িকে ভেতরে অ্যালাউ করছে না শহরের ভেতরে, যার জন্যে আমাদের অনেক ঘুরে বিভিন্ন গ্রামগঞ্জের ভেতর দিয়ে, বিভিন্ন ব্রিজের তলা দিয়ে, ছোট মাটির রাস্তা, এরকমভাবে আমরা পৌঁছেছি। 15 কিলোমিটারের জায়গায় আমি বলবো প্রায় 30 মিনিট ধরে আমরা ঘোরাঘুরি করে তবে গিয়ে পৌঁছেছি। একটা লোকাল লোকের যদি এই অবস্থা হয়, তাহলে একটা বাইরের লোক গিয়ে সেখানে কী করে সার্ভাইভ করবে। এটা হলো সঙ্গমে যাওয়ার পার্কিং এরিয়া। এইখান থেকে আরও 6 থেকে 8 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে এই পার্কিং এরিয়া থেকে, যদি কেউ গাড়ি নিয়ে এখানে এনে রাখে।
এই পুরো জায়গাটা টেম্পোরারিভাবে তৈরি, এখানে কিচ্ছু ছিল না, শুধু ফাঁকা মাঠ বৃন্দাবন ছিল। এখানে এই রাস্তাটাও টেম্পোরারি, কোন রকমে কী সব কাঠের বা লোহার শিট বিছিয়ে বানানো। এইখান থেকে গিয়ে গঙ্গার উপরে যে পিপা পুল একটা তৈরি করা আছে সেটাও টেম্পোরারি। এই গোটা ব্যবস্থাটা টেম্পোরারি, লাইট থেকে শুরু করে যা দেখা যাচ্ছে ইভেন মোবাইল টাওয়ার পর্যন্ত টেম্পোরারি। আর যেখানেই জ্যাম লাগছে সেখানেই বাইক আরোহীরা পৌঁছে যাচ্ছে। এরা পার পার্সন মাথাপিছু 500 টাকা করে শুধু এই বাইকে করে এখান থেকে প্রয়াগরাজ অবধি নিয়ে যাচ্ছে, কারণ ইউপি 70 ওখানকার স্থানীয় নাম্বার শুধু অ্যালাউড ভেতরে যাওয়া। মা গঙ্গার উপরে যে অস্থায়ী পিপা পুল আছে সেই পিপা পুল পার করার জন্য পর্যন্ত এখানে জ্যাম, তাও ভোর 4টের সময়। सब पैदल जा रहे थे यात्री। ओ भाई साहब, और जगह जगह पे नाका लगा हुआ है, इनको क्रॉस कराइए। सिर्फ यूपी 70 वाला नंबर जाने दे रहा है जो लोकल है, और कोई नंबर अंदर नहीं जाने दे रहा। सीआरपीएफ तो बहुत ही एक्टिव है। এইসব পার্কিং যারা জোগাড় লাগিয়ে এতটুকু এসে পৌঁছেছে তাদের পার্কিং। এতদূর কোনো গাড়ি যেতে আসছে না, শুধু ইউপি 70 ছাড়া। আর আমরা মেলার ভেতরে যাচ্ছি, প্রায় 5-7 মিনিট ধরে হেঁটে চলেছি। বিশাল জায়গা, এখনো গিয়ে পৌঁছাতে পারিনি। তারপর তো স্নান। আমরা মেলায় ঢুকছি। এই মেলা ফাফামৌ থেকে এরকম চলছে প্রয়াগরাজ পর্যন্ত, 25 কিলোমিটার মেন মেলা গঙ্গার ধারে ধারে। बाप रे बाप रे बाप 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 बाप। मुझको ढूंढो तो मैं आपको ढूंढूंगा, नहीं मिलेगा नंबर। हेलो टेम्पोरारी मोबाइल टावर, অসাধারণ অসাধারণ পরিকল্পনা। যেদিকে देखो শুধু लाइट और लाइट। तो दिन करके रखा है जी, रात को। ঘাটের দিকে যাচ্ছি, ভিড়ের অবস্থা। যেদিকে তাকিয়ে নাও, ওরে বাপ রে বাপ, ঠাকুর দেখার মতন। ऐसा करो ना, इस साइड चलो। हाँ हाँ সাধু সন্তদের আগে আখাড়া ছিল, এখন সব খালি হয়ে গিয়ে লোকজন এমনি শুয়ে টুয়ে আছে। ওপেন দেখলাম লোকজন সব শুয়ে টুয়ে আছে।
এই ঘুমিয়ে আছে ওপেন, কি করবে, হোটেল পাচ্ছে না, যাওয়ার জায়গা পাচ্ছে না। এইসব পুজোর জিনিস বিক্রি হচ্ছে। এই ছোট ছোট জারগুলো 140 টাকা। भैया ये वाला कितना है, ये वाला जार और छोटा वाला 80 रुपया। বাহ, অসাধারণ। এত ইলেকট্রিসিটি পেলো কোথায়? অসম। এই মেলা মানে চপের দোকানের মেলা নয়, জাস্ট এরকম মেলা। শুধু হাঁটো, স্টার্ট করো, তারপর একটা খাওয়ার দোকান টেম্পোরারি, ব্যাস ছোটো ছোটো। এই দেখ 25 কিলোমিটার মেলা এই আছে। স্নানের ঘাটের এন্ট্রান্স। আমরা সাইড সাইড দিয়ে হাঁটছি, তাই জন্যে এই হলো মেন লাইন। ভিড়ের মধ্যে সবাই হাঁটছে, আমরা এই সাইড দিয়ে হাঁটছি। এই লোকগুলো এরকম যাচ্ছে, এই যাচ্ছে, আবার ঘুরে এই যাবে, এই ভেতরে ঘোরাঘুরি করছে, সব ঘুরে এরকম ভাবে স্নানঘাটে পৌঁছাবে। পুজো প্যান্ডেলের ম্যানেজমেন্ট পুরে বাপরে 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 বাপ। আমরা আবার কোনো একটা সাইডে ঢুকে যাব মেলার ভেতরে। যেদিকে তাকাবো সেদিকে লোক। আমরা টুকুস করে ভেতরে মেলার ভেতরে ঢুকে যাবো। এই হলো মেন স্নানঘাট। ওরে বাবা কি ভিড়! ভাই কোথা দিয়ে স্নান করবো, মনে হচ্ছে এটা স্নানঘাট। বাবারে বাবারে, যেদিকে তাকাও সেদিকে লোক, সামনে লোক, এই পাশে লোক, কোন দিক দেখাবো? পরিস্থিতি আশেপাশে পৌঁছেছি। ঘাটের সামনে স্নান হয়ে গেছে, জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, পুলিশ দাঁড়াতে দিচ্ছে না। এটা হলো এন্ট্রি এক্সিট। ও এই হলো ভিড়। ওরে বাবা বাবা, এটা হচ্ছে বিশাল পার্কিং, ওয়ান অফ দ্য পার্কিং। সামনে কি যে রাস্তাতেই যাবে এইরকম জ্যাম পাবে, সিম্পল, সব গাড়ি দাঁড়িয়ে আছে। এমন কোনো রাস্তা নেই যেখানে নেই বাইরের কোনো ট্রাফিক। শহরের ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে বাইরে দিয়ে বার করে দিচ্ছে, সিম্পল। उधर दबा के रखो भैया, उधर दबा के रखो। আমরা রাতে ডিনার খেলাম শ্রী পরিবার। এখানে লজ থাকাও যায়, কিন্তু অলরেডি দুর্গাপুরে বুকিং আছে, আর আমরা থাকলাম না। খুব সুন্দর, পাশে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, শান্ত পরিবেশ।
এখানে ডিনার করতে নেমেছি। খুব সুন্দর অ্যাকোরিয়ামের ফিশটা, লেমন ফিশ। লেমন ফিশের চামড়া উঠে গেছে, মেনটেন করতে পারছে না, ওই জন্য লেমন ফিশের কালার আসছে না। এক ধরনের লেমন ফিশ মেনটেন করতে পারেনি।